কিছু মুসলিম যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, যাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না, যাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। আর অল্প কিছু মুসলিম বাকি থাকবেন, যাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধের শেষের দিকে গিয়ে বিজয় দান করবেন ইনশাআল্লাহ। এবং আমাদের খোরাসান থেকে একটা বাহিনী যাবে, যারা জেরুজালেম পর্যন্ত পৌঁছে যাবে, ইমামুল মাহদির সাথে যোগ দিবে। পৃথিবীর কোনো শক্তি, নবীজি বলেছেন, পৃথিবীর কোনো শক্তি তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। তিনি বলেছেন, তোমরা যদি হামাগুড়ি দিয়ে হয় বা বরফের উপর স্ক্রল করেও হয়, তোমরা যদি ওদেরকে পেয়ে যাও তাহলে তাদের সাথে যুক্ত হয়েও। এটা নসিহত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা আসবে সামনের এই সময়টা। এই মালহামার পরে যখন মুসলিমরা আবারও বিজয়ের আসনে আসবে, তখন মুসলিমরা জয় করবে কনস্ট্যান্টিনোপল বা তুরস্কের ইস্তাম্বুল। এটা এখন নেটোর হাতে চলে গেছে, এটা আবারও মুসলিমদের হাতে চলে আসবে। তারপর ঘোষণা করা হবে যে মাসিহুদ দাজ্জাল মানুষের রূপে বের হয়েছে। কোথায়? ওই জেরুজালেমে। তখন মুসলিমরা সেখানে ছুটবে, দাজ্জালের বাহিনীর সাথে মুসলিমদের ব্যাপক ফাইট হবে, কিন্তু মুসলিমরা তাদের সাথে পেরে উঠবে না। কেন পেরে উঠবে না? কারণ আল্লাহ পাক দাজ্জালকে এই জন্য এভাবেই সৃষ্টি করেছেন। সে একটা পরীক্ষা, একটা ফিতনা। তার হাতে আল্লাহ পাক প্রচুর ক্ষমতা দিবেন। সে বৃষ্টি বর্ষণ করতে পারবে, সে প্রযুক্তি নিয়ন্ত্রণ করবে, সে আকাশ নিয়ন্ত্রণ করবে, সে প্রত্যেকটা শহরে প্রবেশ করবে, প্রতিটা শহরে সে খুব দ্রুত ফ্লাই করতে পারবে।